নিউজ কলকাতা টিভি থেকে আমি রিয়া। রামজীবনপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম চৌধুরীর হাত ধরে মোট 16 জন গুণী ব্যক্তি ও কৃতী ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হলো। রামজীবনপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বনপুর শিব মন্দির প্রাঙ্গণে গতকাল সন্ধ্যায় গুণীজন এবং প্রতিভাবান অধ্যাপক, শিক্ষক, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, যাত্রা অভিনেত্রী, ডাক্তার ও কৃতী ছাত্রছাত্রীদের উত্তরীয় পুষ্পস্তবক ও মোমেন্ট দিয়ে সম্বর্ধনা এবং এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। এই সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবী 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় উত্তম চৌধুরী মহাশয় এবং ওনাকে যোগ্য সহযোগিতা করেন ওই ওয়ার্ডেরই গ্রামবাসী বৃন্দ। এই সুন্দর সোনালী সন্ধ্যায় মঞ্চ আলোকিত করেন বিশিষ্ট গুণীজন ব্যক্তিবর্গ ও এক ঝাঁক ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামজীবনপুর পৌরসভার পৌরপিতা মাননীয় কল্যাণ তেওয়ারি মহাশয়, শেখ সিরাজ আলী অধ্যক্ষ, বেনারস মিউজিক কলেজ, অলোক ভট্টাচার্য বিশিষ্ট সঙ্গীত শিক্ষক, অলোক ঘোষ ক্রীড়াবিদ, দুর্গা সিং যাত্রা শিল্পী, সঙ্গীত শিল্পী, সুপর্ণা চ্যাটার্জি, সত্য কিঙ্কর সাময়িক তবলা শিক্ষক, কীর্তনিয়া সঙ্গীতা সিং, কৃতী ছাত্রী ঈশা ঘোষ, নৃত্যশিল্পী ঈশিকা নন্দী, মেডিকেল ছাত্র সুতনু ঘোষ, ডাক্তার সুমিত পাল, বিশিষ্ট সমাজসেবী ডাক্তার সুশীল চক্রবর্তী। পুরো অনুষ্ঠানটি পরিচালনা এবং সঞ্চালন করেন সমাজ ও সংস্কৃতি জগৎ উন্নয়নের কারিগর, উজ্জ্বল নক্ষত্র, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় উত্তম চৌধুরী মহাশয়। এখনকার যে অনুষ্ঠানটা যদি আমরা হৃদয়ে নিতে পারি, সমীর পাত্র এসেছেন, আপনারা জানেন সমীর পাত্র একমাত্র ছেলেটা বলে হয়তো ও যন্ত্রণা পাবে, তবুও বলছি একটি মাত্র ছেলে, একবারে অ্যাক্সিডেন্টে যেটা ঘটেছিল হাজিপুরের সামনে, মোটরসাইকেল নিয়ে একজনকে পৌঁছাতে যাচ্ছিল, স্পট ডেথ, একমাত্র ছেলে। কিন্তু দেখুন সেই সমীর পাত্র আজকে কিন্তু এসেছে আমাদের আহ্বানে সঙ্গীত পরিবেশন করবে। আমাদের কি উচিত তার মনোবলকে বৃদ্ধি করা, যে কটা দিন বেঁচে থাকবে পুত্র শোক ভুলে গিয়ে সে কিন্তু আমাদের মতো মানুষের সে ভালোবাসা নিয়ে বেঁচে থাকবে, এটা আমাদের কর্তব্য। তাই আমি বলবো যে আমাদের ঈশিকা নন্দীকে আমরা বরণ করে নেবো, আমাদের সম্বর্ধনা জানাবো। আমাদের পত্রিকার একটা কথা আমি প্রথম থেকে বলছি, অনুষ্ঠানটার কোনো ভেদাভেদ তিনি নিজে নিজে সমৃদ্ধ হয়ে গুণী হয়েছেন, সমাজে ছাপ ফেলেছেন। সেই সিরাজ বাবু থেকে আরম্ভ করে, অলোক বাবু থেকে আরম্ভ করে, এই যে আমার ছোট্ট বোনটি এখানে আছে কীর্তন গায়। আমি বোধহয় আজ 4 মাস আগে প্রাপ্যতিনাথের অনুষ্ঠানের সময় আমি কথাটা শুনি যে বনপুর গ্রামে একজন খুব ভালো কীর্তন গাইছে। এখনো আমার শোনার সৌভাগ্য হয়নি। দেখুন, এটা কিন্তু প্রতিভা। আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাইরের থেকে কীর্তনিয়া আনি, কিন্তু আমার এখানে যে এই শিল্পী রয়েছে, এবং উত্তমবাবু বলছিলেন যে বিভিন্ন গ্রামে শো করেছেন, উনি সেটা দেখেওছেন এবং শুনেওছেন। ওই বোনটির আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, যাতে আগামী দিনে আরো নিজেকে সমৃদ্ধ করতে পারে। ভালো রেজাল্ট করার জন্য একটি বোন এখানে বসে আছে, ভালো নাম্বার পেয়েছে, টপার হয়েছে।
বলছেন মাননীয় কাউন্সিলর উত্তম চৌধুরী মহাশয়। কলকাতা নিউজ থেকে আমি চঞ্চল। এই মুহূর্তে আমরা আছি বনপুর শিব মন্দির আটচালাতে, যেখানে আজ এই মুহূর্তে চলছে, সন্ধ্যা থেকেই চলছে বিভিন্ন গুণী ব্যক্তিবর্গকে সম্বর্ধনা এবং তার সাথে সঙ্গীত সন্ধ্যার এক অনুষ্ঠান। এই সঙ্গীত সন্ধ্যায় যে বিভিন্ন গুণী শিল্পী থেকে শুরু করে বিভিন্ন স্কুলে সব বাচ্চা মেয়েরা তাদের যে কত বড় তারা শিল্পী, যে আজ ভবিষ্যৎ তাদের ভবিষ্যতের দিকে তারা এগিয়ে চলেছে, যে ভবিষ্যৎ গড়ার যে কারিগর, আজ আমরা এই আটচালা থেকেই আমরা সেটা দেখতে পেলাম। এবং এই যে একটা মহৎ যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যিনি প্রধান উদ্যোক্তা আমার খুব কাছেরই মানুষ, তিনি রামজীবনপুর পৌরসভার কাউন্সিলর, 7 নম্বরের কাউন্সিলর এবং বিশিষ্ট সমাজসেবী উত্তম চৌধুরী মহাশয়। আজ আমরা উত্তম চৌধুরী মহাশয়কে আমরা এখানে পেয়েছি। আমি ওনার কাছ থেকেই জেনে নিতে চাইব যে ওনার পরপর কয়েকটি আমরা অনুষ্ঠান ওনার দেখেই চলেছি, যে উনি কিভাবে যে বিভিন্ন মানুষকে নিয়ে উনি যেভাবে এই রকম সব বিভিন্ন অনুষ্ঠান করে চলেন, সেটাই ওনার কাছ থেকেই আমরা আজ শুনে নেব। আচ্ছা উত্তমবাবু, আপনি দেখছি বারবার আপনি এই যে অনুষ্ঠানগুলো করে চলেন, আপনি কোন চিন্তা ভাবনা থেকে এই অনুষ্ঠানগুলো আপনি তৈরি করেন? আমি প্রথমেই আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা কথা আছে জানেন, যে ধূপ চিরদিন গন্ধ ছড়ায়, সে নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে ক্ষয় যে করে। এই যে ব্যাপারটা, এটাকে গ্রহণ করতে পারবে মনে প্রাণে, তার কিন্তু দৃষ্টিভঙ্গি, তার চিন্তাভাবনা, তার প্রতিফলন সবটাই সেটা ঘটবে। একটা জিনিস হচ্ছে কি জানেন, এই ওয়ার্ডে প্রতিনিধি হওয়ার পর থেকে এই অনুষ্ঠানটা আমার হচ্ছে 29তম অনুষ্ঠান। যে বার্তাটা আমার আছে, কোনো ভেদাভেদ নয়, কোনো বৈষম্য নয়, সবাই মিলে একে একে অপরকে নিয়ে আমরা এই সমাজকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এবং সমাজের যারা সৃজনশীল মানসিকতার মানুষ, যাদের সৃষ্টিশীল যারা মানুষ, তাদেরকে যদি আমরা সম্মান করতে পারি, তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, আমি দৃঢ় বিশ্বাস আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি, সমাজ উজ্জীবিত হবে। আর সংস্কৃতি চর্চা সেটা পারে সমাজকে উন্নত করতে এবং একাকিত্ব করতে, মানুষের মধ্যে সম্প্রীতি সমন্বয় সাধনকে আরও নিবিড়ভাবে ঘটিয়ে দিতে। তাই কি আয়োজন আজকে এই 29তম অনুষ্ঠানে, যেটা আমি করতে চেয়েছি সবাইকে নিয়ে, আমি আবার বলছি এটা সবার অনুষ্ঠান, সেটা হচ্ছে গুণীজন সম্বর্ধনা। কাদের গুণীজন বলবো আমরা? যারা সৃজনশীল মানসিকতা সম্পন্ন মানুষ, যারা সৃষ্টিশীল মানুষ, তাদের সৃষ্টির মধ্যেই তারা গুণীজন। যেমন ধরুন এখানে আজকে যাত্রা শিল্পীকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? যিনি দীর্ঘদিন ধরে, আমার বাবা প্রয়াত হয়েছে তার সাথে যাত্রা করেছে, আমার শ্বশুরমশাই প্রয়াত হয়েছে তার সাথে যাত্রা করেছে, আমার সাথে যাত্রা করেছে, আমার ডাইরেকশনে এখনো যাত্রা করছে, সেই মানুষটাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে কাকে? সঙ্গীতজ্ঞ দুজনকে, সঙ্গীত বিশারদ আলোকবাবু, তারপরে আমাদের সিরাজবাবু। এক্ষুনি যেটা আমাদের গ্রামের যে উজ্জ্বল জ্যোতিষ্ক, এই যে একটা মেয়ে যে গান করলো, একটা আলাদা পরিবেশ তৈরি হলো, কতখানি উদ্বুদ্ধ হলো, সে আরও ভালো জায়গায় যেতে পারবে এটা মনে করি আমি। এখান থেকে আমাদের কৃতি ছাত্রী একজন, সে টপার হয়েছে, তাকে আজকে সম্বর্ধনা দেওয়া হলো। আজকে সম্বর্ধনা দেওয়া হলো একজন খেলোয়াড়কে। মানে সমস্ত স্তরের মানুষকে নিয়ে এসে আমরা একত্রিত করে তাদেরকে সম্মাননা জানানোর মধ্যে এই বার্তাটা দিলাম
যে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু সমাজ সচেতন হবে, এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়েই সমাজ উন্নত হবে এবং আমাদের মধ্যে সম্প্রীতি সমন্বয় সাধন সেটা কিন্তু আরো দৃঢ় হবে। এটাই কিন্তু আজকের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। কোনো ভেদাভেদ নয়, কোনো বৈষম্য নয়, আমরা একটা লক্ষ্য নিয়ে করবো, একটা কি, মানুষকে সম্মান করব। যারা সেই মানুষ তাদের পাশে থাকবো, যারা সমাজের জন্য কিছু করতে চায়, যারা সমাজের জন্য কিছু বলতে চায়, সেই জন্য আজকের এই আয়োজন। পেলেন যে আমাদের মাননীয় কাউন্সিলর, এবং যেটা আপনাদের আমি বলতে ভুলেই গিয়েছিলাম যে উনি যে রামজীবনপুর 7 নম্বর, মানে আজকে যে অনুষ্ঠানটা চলছে এই 7 নম্বর ওয়ার্ড, এই 7 নম্বর ওয়ার্ডেরই একজন জনপ্রতিনিধি এই উত্তম চৌধুরী মহাশয়। তো আপনারা শুনতেই পারলেন ওনার মুখ থেকেই যে উনি একজন শুধু কাউন্সিলর না এবং সমাজসেবী না, তার সাথে সাথে উনি একজন নাট্যকার, সঙ্গীত শিল্পী এবং প্রযোজকও বটে। তো আমরা আজকে এই উত্তম চৌধুরী এত সুন্দর সন্ধে থেকে যে অনুষ্ঠান আমরা দেখলাম, এবং এই অনুষ্ঠান ওনার মুখ থেকেই শোনা, উনি বারবার অ্যানাউন্স করছেন যে 10টা, 10:30, 11টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এবং আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে এখনো পর্যন্ত যে এখানে যে গ্রামের একটা গ্রামীণ পরিবেশ, সেই পরিবেশে প্রায় আজ 8:30 বাজতে চলেছে, এখনো অগন্তি দর্শক। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে এখনো এইখানে কতটা আপনার যে দর্শক এখন এখানে আছে, আমি সেটাই আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনো পর্যন্ত এই যে আটচালা, যে বনপুর যে শিব মন্দির আটচালাতে এখনো পর্যন্ত অগণিত মানুষের ভিড় এই অনুষ্ঠান ঘিরে। আমি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।